হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ শ্লোক সংখ্যা 23। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 18 মোক্ষ যোগ শ্লোক সংখ্যা 23। নিয়তম সঙ্গরহিতম অরাগদেশত কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম যৎ তৎ সাত্বিকম উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অফলপ্রেপ্সুনা ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তি কর্তৃক, নিয়তম অবশ্য কর্তব্যরূপে বিহিত, সঙ্গরহিতম আসক্তি শূন্য ভাবে, অরাগ দেশত অনুরাগ এবং বিদ্বেষ শূন্য হয়ে, কৃতম অনুষ্ঠিত, যৎ যে কর্ম কর্ম, তৎ তা সাত্বিকম সাত্বিক কর্ম, উচ্যতে বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তি কর্তৃক আসক্তি শূন্য ভাবে অবশ্য কর্তব্যরূপে বিহিত যে কর্ম অনুরাগ এবং বিদ্বেষ শূন্য হয়ে অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সাত্বিক কর্ম কাকে বলে তা বর্ণনা করেছেন। প্রথমে আমাদের জানতে হবে নিয়ত কর্ম কি। আমরা পূর্বে আলোচনা করেছি যে কোন ব্যক্তি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস যে আশ্রমে আছেন, বা কোনো ব্যক্তি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বর্ণাশ্রমে আছেন, সেই আশ্রমের জন্য শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মগুলিকে নিয়ত কর্ম বা নিত্য কর্ম বলা হয়। সঙ্গরহিত কথার অর্থ হল আসক্তি শূন্য। আসক্তি শূন্য কর্ম করতে হবে। এই কর্মগুলি আমাকে করতেই হবে, এই কর্মগুলো না করলেই চলবে না, এইরূপ ভাবনা যেন না আসে। এই কর্মগুলি আমার কর্তব্য, তাই করতে হবে। আমার পুত্র, আমার কন্যা বা আমার আত্মীয় পরিজনের জন্য আমাকে এই কর্মগুলি করতে হবে, এইরূপ ভাবনা যেন না আসে। সকলের মধ্যে ভগবান আছেন, তাদের প্রতি আমার এইটুকু কর্তব্য, এই বোধে কর্মগুলি করতে হবে। অরাগ দেশত কর্ম করতে হবে। এই কথার অর্থ হল কাজের প্রতি যেন অনুরাগ না আসে, আবার কাজের প্রতি যেন বিদ্বেষও না আসে। তাহলে কিভাবে কর্মটি করতে হবে? উদাসীনের মতো কর্তব্য বোধে কর্মগুলি করতে হবে। অফল প্রেপ্সুনা কথার অর্থ হল ফলের আশা শূন্য হয়ে কর্ম করতে হবে। এই কর্মগুলি আমার কর্তব্য, তাই করছি। এর ফল ভালো বা মন্দ যাই হোক না কেন তা ভগবানের, আমার নয়। হে ভগবান, সারা দিন রাত যে কর্মগুলি অনুষ্ঠিত হচ্ছে দেহ, মন এবং প্রাণ দ্বারা, সব তোমার কর্ম, এর ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। এই বোধে যে কর্ম করা হয় তা হল ফলাকাঙ্ক্ষা শূন্য কর্ম, তা হল কর্তৃত্ব অভিমান শূন্য কর্ম, তাই হল কর্তব্য কর্ম। এইরূপ কর্মকেই সাত্বিক কর্ম বলা হয়।
এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যদি কেউ কোনো কাজের প্রতি অনুরাগ বা বিদ্বেষ ত্যাগ করে কর্ম করে, যদি কেউ ফলের আশা শূন্য হয়ে কর্ম করে, যদি কেউ আসক্তি শূন্য হয়ে কর্ম করে, যদি কেউ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করে এবং অবশ্য কর্তব্যবোধে শাস্ত্র নির্দিষ্ট বা নিয়ত কর্মগুলি করে, তাহলে সেই ব্যক্তির কর্মকে সাত্ত্বিক কর্ম বলা হয়। ফলের আশা শূন্য হয়ে ভগবানের প্রীতির নিমিত্ত যে অহংকার শূন্য কর্ম, তাই হলো যথার্থ সাত্ত্বিক কর্ম। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তি কর্তৃক আসক্তি শূন্য ভাবে অবশ্য কর্তব্যরূপে বিহিত যে কর্ম অনুরাগ বা বিদ্বেষ শূন্য হয়ে অনুষ্ঠিত হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরে ইতি তানি জপ নিত্যম নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যম তথান্তে পরমম পদম হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমার এই শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল একাদশী, সকলে আনন্দের সঙ্গে এই একাদশী পালন করুন। হরে কৃষ্ণ।